প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া এই এনজিওটা অর্থাৎ আইডিএফ, এটাকে ইন্টিগ্রেট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বলা হয়। তো ইন্টিগ্রেট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ তারা কিন্তু আজকে তাদের ফেসবুক ওয়েবসাইটের মাধ্যমে এবং তাদের ওয়েবসাইটের মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তিনটা নিয়োগ পদ্ধতিতে: শাখা ব্যবস্থাপক, মাঠ কর্মকর্তা। তো সবগুলাই বিনা অভিজ্ঞতায়, অর্থাৎ আপনাকে এই যে কোনো বিষয়ে আপনি করতে পারবেন। তো এই বিজ্ঞাপনটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। এই বিজ্ঞাপনটা তারা তাদের প্রকাশ করছে। তো এটা নিয়ে আপনি কিভাবে আপনি আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কত টাকা আবেদন, কত টাকার বেতন, কতজন লোক নিবে, বিস্তারিত তথ্য কিন্তু এই সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করব। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনাদের অলরেডি পেয়ে যান, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। দিয়েছে যে তাদের ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। তো আমরা এটা জুম করে নিলাম। এই বিজ্ঞপ্তিটা তারা কিন্তু আজকে প্রকাশ করছে। দেখছেন, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, 28 নম্বরে 25-এ তাদের স্মারক নাম্বার। বিজ্ঞাপনের তারিখ হচ্ছে 14/7/2025 তারিখ। নিয়োগ বিজ্ঞপ্তি MRA সনদপ্রাপ্ত এত ইন্টিগ্রেট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ একটি বেসরকারি অলাভজনক রাজনৈতিক সমস্যা, এটা ডট ডট ডট, এটা আপনারা পড়বেন, দেখবেন। তো তারা দিছে আইডিএফ কর্তৃক পরিচালিত ঋণ কর্মসূচিতে বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য জেলাসমূহ, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, রাজশাহী জেলা কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদসমূহে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে তারা এটা লিখে দিয়েছে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রোগ্রাম অর্গানাইজার, শাখা ব্যবস্থাপক, অভিজ্ঞতা সম্পন্ন, যে কোনো বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি থাকতে হবে, বয়স সর্বোচ্চ 35। তারপর হচ্ছে কি আপনার ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসাবে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, মোটরসাইকেল চালাতে সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে। তারপর হচ্ছে কম্পিউটার জানা বাধ্যতামূলক, প্রবেশকাল 3 মাস, বেতন আলোচনা সাপেক্ষে। এটা যেহেতু আপনার অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে সেটা। তারপর হচ্ছে কি প্রোগ্রাম অর্গানাইজার, শাখা ব্যবস্থাপক শিক্ষানবিশেষ, প্রোগ্রাম অর্গানাইজার শাখা ব্যবস্থাপক শিক্ষানবিশেষ। এটা কিন্তু বিনা অভিজ্ঞতায় যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। যে কোনো বিষয়ে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে সর্বোচ্চ বয়স 35। আপনার মোটরসাইকেল চালাতে সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে। কম্পিউটার জানা বাধ্যতামূলক। প্রশিক্ষণকাল 6 মাস। প্রশিক্ষণকালীন মাসিক ভাতা 20,000 টাকা। প্রশিক্ষণকালীন সময়ে দায়িত্ব পালন করলে দায়িত্ব পালন ভাতা 3,000 টাকা, এবং নিয়মিত করার পর মাসিক বেতন হবে 36,270 টাকা। তারপর আছে সবচেয়ে বেশি আছে যেটা ইন্টারেস্ট, এইচএসসি পাশে। ফিল্ড অর্গানাইজেশন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে, বয়স সর্বোচ্চ 30। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মোটরসাইকেল চালাতে সক্ষম, বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে, কম্পিউটার জানা বাধ্যতামূলক। প্রশিক্ষণ কাল 6 মাস। প্রশিক্ষণকালীন মাসিক ভাতা 13,000 টাকা। প্রশিক্ষণকালীন সময়ে দায়িত্ব পালন ভাতা 2,000 টাকা, এবং নিয়মিত করার পর বেতন হবে 23,987 টাকা। তো এখানে চাকরির সুবিধাদি: প্রশিক্ষণকাল সফলভাবে সমাপ্ত হওয়ার পর সংস্থার বিধিমালা অনুযায়ী বেতন স্কেল, বাড়ি ভাড়া, 2টি উৎসব বোনাস ভাতা, বৈশাখী ভাতা, মহার্ঘ ভাতা, জীবন মান উন্নয়ন ভাতা, পিএফ, গ্র্যাজুয়েটি, কর্মী কল্যাণ তহবিল, লাঞ্চ ভাতা, জ্বালানি ভাতা, এবং সংস্থার নিজস্ব ডরমিটরিতে থাকার ব্যবস্থা রয়েছে। প্রতি মাসে পারফরমেন্স ইনসেন্টিভ সহ কর্মদক্ষতার উপর ভিত্তি করে বার্ষিক ইনক্রিমেন্ট ও পদোন্নতি সুবিধা প্রদান করতে হবে। সংস্থার নিয়ম মোতাবেক মোটরসাইকেল ঋণ, মোবাইল ঋণ, পিএফওতে ঋণের সুবিধা আছে। আবেদন করার পদ্ধতি তারা এখানে লিখে দিয়েছে। তো নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো জেলা কাজ করার মানুষের থাকতে হবে। নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার পিএডিএ প্রদান করা হবে না। উল্লিখিত পদে আগ্রহী প্রার্থীদের মোবাইল নাম্বার সহ আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত
সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আগামী 30/7 এই মাসের অর্থাৎ আগামী 31/7/2025 তারিখের মধ্যে পদের নাম উল্লেখপূর্বক আপনার এই যে IDF HOHRD@gmail.com অথবা HRD.idf@gmail.com এর মোবাইল ইমেইলে আবেদন করতে হবে। তাছাড়া লিঙ্ক হিসাবে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে কেরিয়ার আছে তার মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি আপনাদের এটা রেজিস্ট্রেশন লাগে তো আমাদেরকে বলেন, আমরা একটা কমেন্ট সেকশনে লিখেন, আমরা একটা ভিডিও বানিয়ে দিব। এটা হচ্ছে প্রধান কার্যালয়, হাউস নম্বর 20, এভিনিউ 2, ব্লক ডি, মিরপুর 2, ঢাকা। হ্যাঁ, এটা কিন্তু তারা কিন্তু সরাসরি পাঠাইতে বলে নাই বা কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে বলে নাই, তারা কিন্তু মেইলের মাধ্যমে আবেদন করতে বলছে। তো এখন যদি আমরা যদি এতে যাই, এই যে এই ঠিকানা আবেদন করতে চান তো কোথায় যাবেন? তো এই ঠিকানা আবেদন করতে গেলে আপনাকে যাইতে হবে, এখানে যাবেন, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে কেরিয়ারে যাবেন, কেরিয়ারে যাওয়ার জব ক্লিক করবেন। তো এখানে আবেদন পদ্ধতি আমি দেখাই দিচ্ছি। তো এখানে এখানে আপনার একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে হবে। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে হবে, নাম, পিতার নাম, এগুলা এগুলো আপনার সব করতে হবে, পূরণ করতে হবে, ছবি দিতে হবে, আপডেট সিভি দিতে হবে। তারপর এখানে ইউজার, এখানে আরো এগুলো আছে, পাসওয়ার্ড মানে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে ডিক্লারেশনের ইনফরমেশন দিতে হবে। তো এরকম যদি একটা ভিডিও লাগে আমাদেরকে কমেন্ট সেকশনে বললেন, আমরা একটা ভিডিও আপডেট করে দিব না। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার IDF এর। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা অলিতে পেয়ে যান, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।